আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতু। সম্মানিত দর্শকবৃন্দ, আজকে আমরা আলোচনা করব মেসওয়াক নিয়ে, অর্থাৎ মেসওয়াক কতটুকুন হওয়া সুন্নাত, কিভাবে মেসওয়াক করতে হবে, কোন সময় করতে হবে, কতটুকুন মেসওয়াক বানাইতে হবে, এটা নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। সর্বপ্রথম আমরা জানবো মেসওয়াকের হুকুম। মেসওয়াক করা এটা কি ফরজ, ওয়াজিব না সুন্নাত? আমি বলবো না, নারী পুরুষ সকলের জন্য মেসওয়াক করা সুন্নাত। তবে মেসওয়াকটা কতটুকুন পরিমাণ হবে? মেসওয়াকটা 1 বিঘত হওয়া সুন্নাত, অর্থাৎ মেসওয়াকটা যখন আপনি তৈরি করবেন, তৈরি করার সময় 1 বিঘত মেসওয়াক বানানো সুন্নাত। তবে এর চাইতে ছোট হলেও সমস্যা নাই। তবে 1 বিঘত বানানোর পরে এটা ব্যবহার করতে করতে যদি ছোট হয়ে যায়, তাহলে যতক্ষণ পর্যন্ত ব্যবহারের উপযোগী থাকবে ততক্ষণ পর্যন্ত এটা ব্যবহার করা যাবে, কোনো সমস্যা নেই। তবে যখন মেসওয়াক তৈরি করবেন, তৈরি করার সময় যদি 1 বিঘতের চাইতে কম হয়, তাহলে এটা মুস্তাহাবের পরিপন্থী হবে। রমজান মাসে মেসওয়াক করার হুকুম কি? রমজান মাসেও প্রত্যেক নামাজের শুরুতে মেসওয়াক করা সুন্নাত। রমজান মাসে আল্লাহ তাআলার নিকটে মুমিন বান্দার, রোজাদার ব্যক্তির মুখের যে গন্ধ আল্লাহ তাআলার কাছে প্রিয়, সেটা মেসওয়াক করার পরে যেটা অবশিষ্ট থাকে সেটা। কোন কোন সময় মেসওয়াক করা মুস্তাহাব? দাঁতে যখন ময়লা লাগবে তখন মেসওয়াক করবেন। ঘুম থেকে ওঠার পরে মুখে দুর্গন্ধ থাকলে মেসওয়াক করবেন। কাবা শরীফে প্রবেশ করার সময় মেসওয়াক করা। কোনো মসজিদ অথবা মজলিসে প্রবেশ করার সময় মেসওয়াক করা। কোরআন শরীফ তেলাওয়াত করার আগে মেসওয়াক করা মুস্তাহাব। এমনইভাবে এক অজু দিয়ে অন্য ওয়াক্তের নামাজ আদায় করতে চাইলে তাহলে নামাজের আগে মেসওয়াক করাটাও মুস্তাহাব। অজুর শুধু ফরজগুলো আদায় করলে কি অজু হয়ে যাবে, নাকি অজুর শুরু থেকে শেষ পর্যন্ত তরতিব অনুযায়ী অজু করতে হবে, তাছাড়া অজু হবে কি না? হ্যাঁ, অজুর মধ্যে যে 4টি ফরজ রয়েছে, অর্থাৎ সমস্ত মুখমণ্ডল ধৌত করা, উভয় হাতের কনুই সহ ধৌত করা, মাথার 4 ভাগের 1 ভাগ মাসে করা ও উভয় পায়ের টাকনু সহ ধৌত করা, এগুলো সঠিকভাবে আদায় হলেই অজু হয়ে যাবে ইনশাআল্লাহ। অজুতে নিয়ত করার হুকুম কি? অজুর সম্পূর্ণ হওয়ার জন্য নিয়ত করা শর্ত নয়, বরং অজুতে নিয়ত করা সুন্নাত, আর মুখে উচ্চারণ করে নিয়ত করা মুস্তাহাব। যে 4টি অঙ্গ ধৌত করা অজুর ভিতরে ফরজ, সে অঙ্গগুলো ধোয়া হয়ে গেলেই অজু হয়ে যাবে। ইচ্ছায় ধৌত করুক অথবা অনিচ্ছায় করুক, নিয়ত করুক আর না করুক। যেমন গোসল করার সময় মানুষ অজুর নিয়ত করে না অনেকেই, এ সময় সমস্ত শরীরে পানি ঢেলে দেওয়া হয়, সমস্ত শরীরে ধৌত করা হয়। অথবা কোনো ব্যক্তি যদি পুকুরে নেমে গোসল করে, তাহলে সমস্ত শরীরে ধৌত হয়ে যায়। কেউ যদি বৃষ্টিতে ভিজে গোসল করে, তাহলে সমস্ত শরীর ভিজে যায়। এর ভিতরে যদি অজুর যে 4টি ফরজ, যে অঙ্গগুলো ধোয়া, এগুলো যদি ধোয়া হয়ে যায় তাহলে অজু হয়ে যাবে। এর জন্য নিয়ত করাও শর্ত না, নতুন করে আবার অজু করারও দরকার হবে না। অজুর অঙ্গগুলো কয়বার করে ধৌত করব? হ্যাঁ, অজুর অঙ্গগুলো 3 বার করে ধৌত করা সুন্নাত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অজু করার সময় প্রত্যেক অঙ্গ 3 বার করে ধৌত করতেন। অজুর অঙ্গগুলো যদি 3 বারের বেশি কেউ ধৌত করে তাহলে কি হবে? অজুর অঙ্গগুলো যদি 3 বারের বেশি এই বিশ্বাস নিয়ে ধৌত করে যে এতে সওয়াব হবে, তাহলে মাকরু তাহরিমি হবে। আর যদি এই বিশ্বাস না থাকে, বরং এমনিতেই ধুয়ে থাকে, তাহলে অহেতুক কাজের জন্য তা মাকরু তানজিহি হবে। তবে কেউ যদি সন্দেহ দূর করার জন্য এবং মনের প্রশান্তির জন্য 3 বারের বেশি ধুয়ে নেয়, তাহলে দোষের কিছু নেই। অজুর মাঝখানে বিসমিল্লাহ বলার দ্বারা সুন্নাত আদায় হবে কিনা, অর্থাৎ কেউ যদি অজুর শুরুতে বিসমিল্লাহ না বলে, অজুর শুরুতে বিসমিল্লাহ বলাটা হলো সুন্নাত। কেউ যদি শুরুতে না বলে, মাঝখানে বলে, তাহলে কি হবে? অজুর শুরুতে বিসমিল্লাহ যদি কেউ না বলে, যদি অজুর শুরুতে বিসমিল্লাহ বলতে ভুলে যায়, তাহলে অজুর মাঝে বিসমিল্লাহ বলার দ্বারা সুন্নাত আদায় হবে না। অজুর মধ্যে 1 অঙ্গ ধৌত করার পর দ্বিতীয় অঙ্গ ধোয়ার পূর্বেই যদি প্রথম অঙ্গ শুকে যায়, তাহলে কি হবে? কোনো অঙ্গ ধোয়ার পর তার শুকানোর পূর্বেই দ্বিতীয় অঙ্গটি ধুয়ে নিতে হবে, এটা সুন্নাত। যদি দ্বিতীয় অঙ্গ ধোয়ার পূর্বেই প্রথম অঙ্গ শুকে যায়, তাহলেও অজু হয়ে যাবে, তবে অজু সুন্নাত অনুযায়ী হবে না। সম্মানিত উপস্থিতি, দর্শকবিন্দু, অজু সম্পর্কে এতটুকুন আলোচনা আমরা করলাম। এরপরে ইনশাল্লাহ অজুর আরও কিছু মাসলা মাসাইল রয়েছে, এগুলো আমরা অজুর মাসাইলের 2য় পর্বতে আপনাদেরকে শোনাবো ইনশাল্লাহ।